তো গাইস দেখো এখন বাজে তোমার 10টা বাজতে চাই কি 9:40 বাজে। এখন আমি খাচ্ছি আলু সেদ্ধ মুড়ি, আমার ডেলিকার যেটা খাবার। তো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আমার বুনি দেবু পেয়েছে একটা জিনিস যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, সেটাকে আমরা রাখবো বলে ঠিক করেছি। সেটা কি তোমাদেরকে পরেই জানাচ্ছি, আগে আমি মুড়িটা খেয়ে নিই। আমার নামটা দেবুই বলতে। তো গাইস দেখো দেবু একটা পাখি ধরে এনেছে, তোমাদেরকে দেখাই এদিকে। তো পাখিকে আমি জল দেবো, এই যে জলটা নিয়ে এসেছি। দেখো খেতে পাচ্ছে না, এখন ভয় পেয়ে গেছে। পাখির ছানা, মানে ওটা ডানাটা ড্যামেজ হয়ে গেছিলো, যে কারণে ও ধরে নিয়ে এসছে। এখন আমরা একটু বড় করবো, তারপর আবার ছেড়ে দেবো, ঠিক আছে? মানে পাখিটাকে রাখবো না এখন, যেহেতু উঠতে পারে না, তার জন্য বেড়ালে কুকুরে খেয়ে নেবো। চলো। তো এই পেছাটার ভেতরে রেখেছি এখন। তো জলটাকে একটু কাছাকাছি দিয়ে দেবো, এরকম জলটা না উল্টে দিলেই হলো। তো চলো এরপর তোমাদেরকে দেখাই পাখিটা একটু সামনে থেকে। উড়ে যাবে দিদি, উড়ে যাবে দেখলে? দেখো এই যে ভাই এই বাইকটা বাবা কালকে ওকে কিনে এনে দিয়েছে। দেখো দেখো দেখাচ্ছে ক্যামেরাতে, একটু সাইডে দেখাও তো শুনো, সাইড দিকে কেমন লাগছে দেখতে। বাইকটা এমনি ঘুরাও এইদিকে। দেখো এই দেখো বাইকটা বাবা ওকে কিনে এনে দিয়েছে। দেখো ফেলে দিল দেবু, আবার তার জন্য দেবু মার খাবে। দেখো মার খাচ্ছে দেবু। ঠিক আছে। আর ওই যে গপু ওইদিকে রয়েছে, আর আমি এখন বসে আছি পাখিটার কাছে। আমি আমাদের ঘরে মা দেখো গাছ লাগিয়েছিল, করলা গাছ। করলা গাছগুলো একটু দেখিয়ে দে, মানে ক্যামেরাম্যান কিছু জানে না কখন কি কোনটা দেখাতে হবে। যখনই করলা গাছগুলো করলা গাছের দিকে দেখো। তো চলো করলাটা তোলা যাক, আমি করলা তুলবো। এই যে এখানে উঠে মা উল্টে উড়ে যাচ্ছি। এই যে করলা, মানে এটা হচ্ছে উচ্ছে টাইপের কোনো একটা গাছ, যেটাতে মানে ছোট ছোট হয়েছে, মানে অনেকগুলোই হয়েছে। এই দেখো তুলছি, তোমাদেরকে দেখায় একটু কাছ থেকে। এই দেখো দেখায় কতগুলো কি করলা বা উচ্ছে হয়েছে। এই দেখো দেখো উচ্ছেগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই দেখো এই গাছটা প্রচুর ছোট, বুঝলে তো, যেই কারণে হয়তো তোমরা নাও দেখতে পারো। সামনের দিকটাতেও হয়েছে, আমি তো এখানটা উঠে তুললাম পাঁচিলের উপরটায়, তো সামনের দিকেও হয়েছে, ঠিক আছে। আর এই দেখো এখানে লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছটা লাউটা হয়ে গেলেও বেশ ভালো হবে। তো এই একটা উচ্ছে আমি তুললাম, বাকিগুলো সব মা তুলে নিয়েছে। আমি বললাম যে আমাকে একটা উচ্ছে তুলতে দাও, তাই খাবো। এটা উচ্ছে না করলা ঠিক জানি না, উচ্ছেই হবে যেহেতু এটা গেরা গেরা সাইজ। তো বন্ধুরা দেখো আমি আজকে লাগাবো নিম ফেস প্যাক, যেটা লাগানোর কারণে আমার স্কিন ড্যামেজটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু ঠিক হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডে আমার বোনেরা সবাই চিল্লাচ্ছে, তো কিছু করার নেই, একটু ম্যানেজেবল করে নিও। তো দেখো এখানে আমি নিম পাতার রসের সাথে মিক্স করে নিয়েছি মুলতানি মিট্টি, যেটা আমি প্রায় দিন লাগাই, মানে ডেইলি বেসিসে ইউজের কারণে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, ইভেন পাচ্ছিও। এবার যে পিম্পলসগুলো যাচ্ছে না ওগুলো তোমার ট্রিটমেন্টের দরকার, যেমন নিয়াসিনামাইড থেকে শুরু করে দাগের জন্য, সেরকম নানা রকমের ফেস ওয়াশ আমি একটা অর্ডার দিয়েছি। সেটা হচ্ছে ফ্লিক্সের জামুন ফেস ওয়াশটা। এবার জানি না ফ্লিক্সের ওই জামুন ফেস ওয়াশটা কেমন হবে, বাট আমি ওটা ইউজ করব। তো দেখো ইতিমধ্যেই কিন্তু আমি চান করে চলে এসেছি। চান করেই সর্বপ্রথম আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা দেখাতে ভুলে গেলাম, আমি ইউজ করেছি এখানে পন্সের লাইট ময়শ্চারাইজার। তারপরে ইউজ করে নিলাম ডক্টর স্বেতের সানস্ক্রিন, যেটা আমার পিআর আসেনি, আমি একটা পিআর পেয়েছিলাম সানস্ক্রিনের। তো এই সানস্ক্রিনটা এখন আর আমি ইউজ করছি না। তো এখন আমি যেটা কিনেছি সেটা ইউজ করছি। অবভিয়াসলি স্কিনে দাগ যাওয়ার জন্য সানস্ক্রিনটা কিন্তু খুবই দরকার লাগানো। তারপরে তুমি যা লাগাচ্ছ লাগাও, কিন্তু সানস্ক্রিন না লাগালে কিন্তু যাবে না। তো মা আমাকে এখানে বললো যে আলু করলাটা ভেজে দিতে, কারণ বাবার আছে বিসিপ ডিউটি, আর মায়ের হাতে একদমই সময় ছিল না, মা ভাইকে চান করাচ্ছিল। তো সেই সুযোগে আমিও ভাবলাম ঠিক আছে। তো এখানে ডাল ছিল কড়াইয়ে, সেটা আজারে ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখানে আমি আলু করলাগুলো দিয়ে দিলাম এবং আলু করলাটা ভাজতেও শুরু করে দিলাম। তো আমি একটা ফোনের স্ট্যান্ড অর্ডার করেছি, ওটা এলে তোমরা ভিডিওগুলো আরেকটু ভালোভাবে দেখতে পাবে। তো আজকে রান্না করেছিল মা এঁচোড় চিংড়ির সাথে ডিম ভাজা, ডাল আর আলু করলা ভাজা সব একসাথেই নিয়ে নিয়েছি। আমার খাওয়া হয়ে গেছে আর আমি মুখে জল নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল। আর পাখিটা এখন কি করছে জানো? পাখিটা এখন আছে তোমার, আমি ওকে খাইয়েছি হচ্ছে আটা গোলা, মানে সিরনি যেটাকে বলে, চিনি ছাড়া সিরনি। সেটা আমি পাতলা করে গুলে গুলে খাওয়াচ্ছি, ও কিন্তু খাচ্ছে। আর প্রথমে আমি যখন খাওয়াচ্ছিলাম তখন খাচ্ছিল না, আর আওয়াজও করছে, ঠিক আছে।
তো ও একটু সুস্থ হয়ে গেলে কিন্তু ওকে ছেড়ে দেবো, তোমরা ভাবো না ওটাকে আমরা বন্দি করে রেখে দেবো। তো এখন খাওয়াচ্ছি, আবার তোমাদেরকে বিকেলে দেখাবো কি কি করছে না করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে দুপুরবেলা, তখন 2:30 বাজে। পাখিটার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো আমার বুনুকে ধরা করিয়েছি। পাখির ছানাটা দেখো হাঁ করছে, খাওয়াচ্ছে। আর আমার পাখি ছানাটা এত ভয় লাগছিলো না, একবার উড়ে চলে এসেছিলো, আমি ঝুড়িটা ফেলে দিয়ে দৌড় মেরেছিলাম, এত ভয় লেগে গেছিলো। এই দেখো এই টাইমটাতে আমার না প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কারণ আমার গায়ে উড়ে চলে এসেছিলো, ঠিক আছে? আর আমার পাখি ছানা খুবই ভয় লাগে। আর আমার ভাই এখানে দেখো কাদা ঘাটছে, তো আমার মা আমাকে চিল্লাচ্ছে, বলছে তুই ভাইকে দেখিস নি। আর আমার ভাই বলছে যে এই কাদাটা দিয়ে দিদি আমাকে শিব মূর্তি বানিয়ে দে। মানে ভাবো, তখন দুপুর 3:30 মতো বাজে, আর এত ওয়েদারটা গরম ছিল, কি বলবো তোমাদেরকে, মানে কিছু বলার নেই, প্রচণ্ডই গরম ছিল দেখো। আর প্রচণ্ড রোদও দিয়েছে, আর আমি ভাইয়ের দেখভাল করছি, এত দুপুরে ঘুম নেই, কিছু নেই। আর যে পরিমাণে ঘাম দিচ্ছিলো, আমার সানস্ক্রিন থেকে শুরু করে সব কিছু গলে একদম উধাও হয়ে গেছে। দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছি, আর দেখো ঝড় শুরু হয়েছে আবার, সেদিনের মতো মেঘলা ওয়েদার। আর খুব এনজয় করছি হাওয়াটাকে, কারণ দুপুরে প্রচণ্ড গরম ছিল, তার জন্য দেখতেই পাচ্ছ পুরো একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে, শসা আওয়াজও উঠছে। তো এই দেখো ঝড় মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে, তোমাদেরকে হালকা জুম করে দেখায়। দেখো গাছের পাতাগুলো নড়ছে, ঝড়ও দিচ্ছে। আমি একটু মাঠের সামনেটায় এলাম, মাঠে যাচ্ছি না, কারণ মাঠে প্রচণ্ড ধুলো উঠছে, তাই এখানেই রয়েছি। ওয়েদারটা দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। কোথাও একটা বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা হাওয়া আসছে, মেঘটাও কাটছে আস্তে আস্তে, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া দিয়ে কেটে যাবে আজকে। মেঘটা কেমন ফেটে ফেটে কেটে যাচ্ছে, আমরা ভাবলাম বৃষ্টি হবে, দেখো এখানে সাদা হয়ে গেছে। এই দিকে যে ব্ল্যাক মেঘটা রয়েছে না, পুরো কেটে গেছে। দেখো এই দেখো আমাদের সেই ফেমাস গোবিন্দ মন্দির, দেখতেই পাচ্ছ আমার হাতের তালুর উপরে। এই দেখো দেখো মেঘটা কেটে কেটে সাদা হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি না হয় খুব অসুবিধা হয়ে যাবে আমাদের। গরমে তো যাদের ঘরে এসি আছে তাদের ঠিক আছে, এটা আমাদের বাসন্তী মন্দির নতুন করে করেছে সরকারি উদ্যোগে। তো আমাদের ঘরে মেঘ করলে একটা ব্যাপার আছে, সবাই মাঠে চলে আসে দেখো, তাই আমিও চলে এসেছি হাওয়া খেতে মাঠের মধ্যে। তো মিষ্টিটা বানিয়ে হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার রাত্রিবেলাতে খাবো। তো মিষ্টিটা বানিয়ে আমি বাসন ধুতে বাইরে এলাম, আর দেখি তোমাদেরকে দেখাই যে আমি কি দেখলাম বাইরে এসে। দেখো জাস্ট ওয়েদারটা দেখো গাইস, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো পিঙ্কিশ ওয়েদার। ও মাই গড, কি সুন্দর লাগছে দেখো জাস্ট ওয়েদারটা, মানে এত সুন্দর ওয়েদার আমি কোনোদিন দেখি নাই। দেখো খাওয়া দাওয়া করে আমি পড়তেও বসে গেছি, আর পড়তে বসেছি ঠিকই, কিন্তু আমি যে পরীক্ষাটা দেবো আমার মনে হয় না আমি ভালো র্যাঙ্ক করতে পারবো, তবুও দিতে হবে, 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমি কি পরীক্ষা দিচ্ছি সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে, বইয়ের মধ্যে লেখাই আছে। তো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এটা তো লং ভিডিও। যাই হোক আমার মানে যেটা আমার স্ক্রিপ্টে মনে আসে সেটাই দিদি, আমি কোনো স্ক্রিপ্ট লিখি না। মানে দেখো তোমরা এই জিএনএম এএনএমের বইটা আমি পড়ছিলাম, যে বইটার দাম নিচ্ছে 500 টাকা, আর ফর্ম ফিল আপ করতেও 500 টাকা। তো যাই হোক বাই, দেখাবো অন্য ভিডিওতে।